গাইস, আমাকে দেখে তো বুঝেই গিয়েছো যে আজকে কোন দিন। হ্যাঁ, আজকে হচ্ছে রং খেলা। আর ভাইরা গিয়েছিল বক্স আনতে, আমার থেকে টাকা নিয়ে গেল, বললো দিদি টাকা দে, আমাদের মোড়ে আমরা বক্স লাগিয়ে ডান্স করবো। তারপরে তো টাকা নিয়ে চলে গেল। আর তারপরে সাধন ভাই টোটোতে একটু উঠে আমরা ঘুরতে গিয়েছিলাম, আবার এসে দেখি যে এখানে বক্স সব সেট করছে। তারপরে তো আমার পা ভাঙ্গা দাদা আবার হাজির হয়ে গেছে আমাদের বাড়িতে। আর আগের দিন অর্পিতাকে বলেছিলাম তুই রেডি হয়ে থাকিস, আমাদের বাড়িতে নিয়ে আসবো, সেই জন্যই অর্পিতাদের বাড়ি যাচ্ছিলাম। বাট যাওয়ার পথে আমাদের দেখো মুখটাকে কি প্যাঁচার মুখের মতন করে দিয়েছে, মানে এরকম বাজে অবস্থা করে দিয়েছে কি বলবো, একবার নীল সবুজ দিয়ে মুখটা তো পুরো শেষ। তারপরে তো এখানে অর্পিতাকে ডাকার আগে অঙ্কিতাকে ডাকছিলাম, তানিশা ছিল। তারপরে অর্পিতাকে নিয়ে আসলাম। আর অর্পিতাকে আমি ইচ্ছে করে এই রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছি, ভাবলাম আমরা ভূত হয়েছি, ও না হলে কি হয়, ওকেও তো তারপরে সবাই মিলে ভূত বানিয়ে দিয়েছে। তারপরে আমরা একটু ডান্স করছিলাম। তারপরে তো ডান্স করতে করতে কোন দিক দিয়ে রাত হয়ে গেছে বুঝতেই পারিনি। তারপরে তো স্নান করে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ছি। টাটা।